কুণাল ঘোষের কাছে এসএলএসটি চাকরি প্রার্থীরা, চাকরি চেয়ে কুণাল ঘোষের কাছে এসএলএসটি চাকরি প্রার্থীরা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতিকে দুষছেন চাকরি প্রার্থীরা। নিয়োগ না হওয়ায় ক্ষোভ চাকরি প্রার্থীদের। আগে প্রাক্তন বিচারপতির বাড়িতে 2016-র এসএলএসটি চাকরি প্রার্থীরা অবস্থান না করে মামলার পরামর্শ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘটনাক্রমে যখন হাজার দিন আমাদের আন্দোলনের একটা চরমতম সিদ্ধান্ত নিলেন, মাননীয় কুণাল ঘোষ মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছিলেন। তো সেই ডাকে সাড়া দিয়ে উনার মাধ্যমে শিক্ষা দপ্তরে একাধিকবার আলোচনা হচ্ছে এবং সেইভাবে একের পর এক আমাদের নিয়োগের প্রক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে এবং হবে, এ ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাসী। এখন এই বিষয়টা দেখে যদি সদ্য রাজনীতিতে ঢোকা কোন একজন রাজনীতিবিদ তার গাত্রদাহের জায়গা থেকে দালাল বলে সম্বোধন করেন, তাহলে এটা একটা অফেন্সিভ বক্তব্য এবং এটা বিচারক অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য নয়, এটা সদ্য রাজনীতিতে আসা একটা কাঁচা রাজনীতিবিদের বক্তব্য। চাকরির প্রসেসে যদি কারুর কোনো অন্যায় বা ভুল থেকে থাকে তার তদন্ত হোক, দোষী শাস্তি পাক, কিন্তু পাশাপাশি সরকার এবং প্রশাসন বাকিদের চাকরিটা দেওয়ার চেষ্টা করছে। আর কোনো বিচারপতি, কখনো কিছু আইনজীবী তারা ইস্যুটা নিয়ে রাজনীতি করছেন, তারা অমুককে ধরতে হবে, তমুককে জেলে পাঠাতে হবে, এই করতে গিয়ে এমন কিছু আইনি পদক্ষেপ নিচ্ছেন তাতে যোগ্য প্রার্থীদের চাকরিটা কিন্তু হচ্ছে না। সেই যন্ত্রণাটাই তাদের মধ্যে আবার সেটা দেখা যাচ্ছে। সামনে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে পদ্মে কোন্দল কাটা জন বার্লা ভার্সেস মনোজ টিক্কা সংঘাত চলছে।